ব্যস্ত নগরীর এক কোণে ছোট্ট চুরির পসরা সাজিয়ে বসে আছেন এক বৃদ্ধা। বয়স তার ৬০-এর কাছাকাছি। ৪ দশকেরও বেশি সময় ধরে তিনি বিক্রি করছেন চুরি। বৃদ্ধা নিজ চোখে দেখেছেন দেশের রাজনৈতিক উত্থান পতনের দৃশ্য, যেমন জুলাই আন্দোলনের সময় স্বৈরাচারী বাহিনীর বর্বরতা। যে জুলাই আন্দোলন হয়েছে তখন কি আপনি এখানে চুরি বিক্রি করেছিলেন? বাঙালি সংস্কৃতিতে চুরির প্রচলন আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। তবু সেই হারানো ঐতিহ্য আঁকড়ে ধরে বসে আছেন এই বৃদ্ধা। মাত্র ৫ টাকা চুরি বিক্রি দিয়ে শুরু হয়েছিল তার জীবিকার পথ চলা। ওই ২ মুঠ বেচে ৫ টাকা, এই ২ মুঠ বেচে ১০ টাকা ডজন, এটা বেচে ৬০-৭০ টাকা ৮০ টাকা। দাম ৫ টাকা করে আপনার চুরি বিক্রির যাত্রা শুরু হয়েছে। এই বৃদ্ধার কাছে পাওয়া যায় রেশমি চুড়ি, জয়পুরি চুড়ি, গ্লাসি চুড়ি, মণিক চুড়ি, তাজমহল রাজকন্যা সহ আরো নানা ধরনের ও নানা রকমের রঙিন চুড়ি। এখানে কি কি চুড়ি পাওয়া যায়? কাঁচকাটা, রেশমি, বেলপুরি, জয়পুরি, তারপরে সুতার আছে, কাঁচকাটা আছে, তাজমহল রাজকন্যা আছে, সব কালার। তার কাছে চুরির দাম সর্বনিম্ন ৫০ থেকে ৬০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের মধ্যে পাওয়া যায়। ৬০ টাকা, ৮০ টাকা, ১২০ টাকা, ২৫০ টাকা, ১৫০ টাকা। সর্বনিম্ন কত টাকা? সবচেয়ে কম যে চুরিটার দাম? ওইদিকে ৬০ টাকা, ৫০ টাকা। বুড়ো বয়সে যেখানে অনেকেই নিস্তব্ধ হয়ে দিন কাটান, সেখানে এই বৃদ্ধা এখনো ধরে রেখেছেন সংসারের হাল। চুরি বিক্রি তার জীবিকার প্রধান ভরসা, আর এই কাজের সঙ্গে জড়িয়ে আছে তার পরিবারের প্রতিটি দিন রাত্রি। আল্লাহ দিলে খাই, সারাদিন বাড়ছি মুখে চাষ করতে পান খাইতে গেলে। এসবের মধ্যেও তিনি থেমে যাননি, বরং প্রতিদিন ৩ ছেলে ও ২ মেয়েকে নিয়ে সংসারের দায়িত্ব পালন করছেন। আপনার কয় ছেলে মেয়ে? ৩ ছেলে। তারা কি আপনার সাথে থাকে? আমার সঙ্গে। প্রতিদিন সকাল ৮টায় খুলে তার এই চুরির দোকান, আর খোলা থাকে এশার আজানের আগ পর্যন্ত। কখন খুলে আপনার এই দোকান? ৮টা। কতক্ষণ খোলা থাকে? এশার আজান শেষ। বৃদ্ধা জানিয়েছেন, চকবাজার থেকে বাকি বা নগদে তিনি এসব চুরি নিয়ে আসেন রাজধানীর শাহবাগ মোড়ে। এই যে চুরিগুলো, এগুলো আপনি কোথা থেকে নিয়ে আসেন? চকবাজার। তবে বর্তমানে বেচা বিক্রি আগের মতো নেই। দেশের বর্তমান পরিস্থিতির কারণে ক্রেতাদের আগমন কমেছে বলে মনে করছেন চুরি বিক্রেতা এই বৃদ্ধা। তবুও এই বৃদ্ধার চোখে আছে এক অদম্য আশা, এক দৃঢ় সংকল্প। খুব খারাপ, রাজা দেশের রাজা নাই, দেশের রাজা হবো, আল্লাহ বেচা নেব। চুরি বিক্রির এই পেছনের গল্প শুধু একটি জীবিকার কাহিনী নয়, এটি এক সংস্কৃতির, এক ইতিহাসের এবং এক মানুষের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি। আল্লাহ রসুলের দেয় এই বৃদ্ধার হাতের প্রতিটি চুরি যেন গল্প করে, প্রতিটি রং যেন এক জীবনের অধ্যায় বর্ণনা করে, আর প্রতিটি বিক্রির মুহূর্তে তার চোখে ফুটে ওঠে গর্ব আর সংগ্রামের চিত্র। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।